হ্যালো গাইস, কি খবর সবার? তো আজকে আমি নিয়ে এসেছি দশমীর ব্লগটা। হ্যাঁ, দুর্গাপুজো চলে গিয়ে লক্ষ্মী পুজো চলে গেছে, এখন কালী পুজো আসতে চলেছে। এখন আমি দিচ্ছি দশমীর ব্লগটা। কিছু করার নেই গাইস, মানে একটার পর একটা সব অনুষ্ঠানগুলো এত তাড়াতাড়ি পড়ছে না, আর ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো চলো যাই হোক, এখনই আপলোড করছি আমি। আর দশমীর দিন সকাল থেকে একেবারে সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল, মানে খুবই বৃষ্টি হয়েছে সেই দিনকারে। তারপর আমরা সন্ধেবেলা একেবারে রেডি হয়ে গেছিলাম বরণ করতে। আর আজকে সবাই এমনি লাল সাদা শাড়ি পরে, আমিও ভাবছিলাম পরবো, বাট আমার আর ইচ্ছা করেনি, বিকজ আমি ভাবছিলাম যে আমি তো বরণ করতে পারবো না, আমি কিছু কারণের জন্য বরণ করতে পারিনি, যার জন্য আমি আর লাল সাদা শাড়িটা পরিনি। তারপর বরণ হয়ে গেলে আমরা গেছিলাম একটুকুনি ভাসান দেখতে। আর এটা গেছিলাম হচ্ছে আমরা বসুনগর পুকুরপাড়ে। বেশ ভাল লাগে এই জায়গাটা, অনেক অনেক ঠাকুর এখানে ভাসান দিতে আসে, পরপর এখানে সব নাচ করতে করতে যায়। আর বিশেষ করে এখানে সবাই নাচে হচ্ছে ঢাকের আওয়াজ, এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি প্রত্যেকবারই বলতে গেলে এখানে আসি। তারপর এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা ভাবলাম যে একটুকুনি কোথাও থেকে ঘুরে আসা যাক। আর কোথায় বা যাবো, একটুকুনি রাত হয়ে গেছিলো বলে আমরা গেছিলাম রঘু ডাকা, যে মুভিটা বেরিয়েছিল সেইটা দেখতে। বেশ ভালো লাগছিল, এটা মানে খুবই সুন্দর হয়েছিল। হনেস্টলি বলতে গেলে মুভিটা খুবই ভালো হয়েছিল। আর আমরা মুভি টুভি দেখে তারপর দিন বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো বাই।